তো আমি এখন তোমাদের সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2001 যে রিক্রুটমেন্ট হয়েছিল তার কোশ্চেন পেপারের ডিটেল সলিউশনের লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের মধ্যে টোটাল 70টি কোশ্চেন ডিসকাস করেছি। তো আমি এই লাস্ট পার্টে রিমেনিং 30টি কোশ্চেন তোমাদের সামনে ডিসকাস করব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করবে। আর যারা আমার চ্যানেলে ফেসবুক পেজ এবং গ্রুপ এবং ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে জয়েন হতে চাও সেগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে সেখানে আমার ফেসবুক পেজ এবং গ্রুপ এবং ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে তোমরা জয়েন করতে পারো। তো চলো আজকে দেখে নিই কোশ্চেনগুলো কি কি আছে। তো আজকের যে ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার আমার 71 বলেছে ইফ ওয়েস্ট ওয়াটার হ্যাজ আ পিএইচ ভ্যালু, হ্যাঁ এটা হবে হচ্ছে আমার পিএইচ ভ্যালু অফ 6.5 ইট মিনস দ্যাট। তো এটা বলতে কি বোঝাচ্ছে, পিএইচ যদি আমার এটা 6.6 আছে আর 6.5 ভালো বোঝা যাচ্ছে না, আমি 6.5 ধরে নিলাম বা 6.6 হোয়াট এভার। তো কি বোঝাবে, তো আমরা জানি পিএইচ ভ্যালু কি হয়, লেস দেন 7 হলে অ্যাসিডিক, ঠিক আছে, আর গ্রেটার দেন 7 হলে অ্যালকালাইন। তো এটা কি আছে, লেস দেন 7 আছে, তো আমার অ্যান্সার হবে ইট ইজ অ্যাসিডিক। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72, অ্যাজ পার নর্মস 45 লিটার অফ ওয়াটার পার পার্সন পার ডে ইজ প্রোভাইডেড ইন কেস অফ, অর্থাৎ 45 লিটার পার পার্সন পার ডে হিসাবে কোথায় প্রোভাইড করা হয়। তো চলো তোমাদেরকে আমি একটু টেবিলটা দেখিয়ে দিই এবারে যে ওয়াটার কনজাম্পশন আমার আছে। তো অপশনগুলো প্রথমে কি আছে, প্রথমে আছে আমাদের হচ্ছে হোটেল, পরেরটা আছে হোস্টেল, ঠিক আছে। তো হোটেলের জন্য কত করা হয়, এখানে হোটেল আর হোস্টেল পর পর আছে। হোস্টেলের জন্য 135 থেকে 180 আর হোটেলের জন্য 180 পার বেড হিসেবে কনসিডার করা হয়। তাহলে আমার অপশন এ আর বি হবে না। তারপরে কি আছে, নার্সিং হোম। তো চলো নার্সিং হোমের জন্য কি আছে, এই যে লাস্টে 8 নাম্বার আমার নার্সিং হোম আছে 135 থেকে 225, তাহলে আমার নার্সিং হোম হবে না। তারপরে আছে অফিস বিল্ডিং, এটা ঠিক আছে। তো অফিস বিল্ডিং আমার এই যে নাম্বার 1-এ আছে যেটা 45 থেকে 90-র মধ্যে থাকে, তো আমার মিনিমাম 45, তো সেই হিসাবে আমার এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73 বলেছে আমার ইন ওয়েস্ট ওয়াটার দ্য সলিড হুইচ অ্যান্ড ডিকম্পোজড আর, ঠিক আছে, হুইচ আর ডিকম্পোজড হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যান্ড না হুইচ আর ডিকম্পোজড আর, অর্থাৎ যে সলিড ওয়েস্টগুলো থাকে যেটা ডিকম্পোজড হয় সেগুলো কি। তো অবশ্যই আমরা জানি অর্গানিক, কেন অর্গানিকগুলো হচ্ছে ডিকম্পোজ হয়, ইনঅর্গানিক যেগুলো আছে সেগুলো ডিকম্পোজ হয় না, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 74, দ্য সোর্স অফ সার্ফেস ওয়াটার ফর সাপ্লাই টু আ কমিউনিটি মে বি, কমিউনিটির জন্য সাপ্লাই কি হতে পারে, আর স্ট্রিম, এ ন্যাচারাল পন্ড, এ লেক, এনি অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। অনেকে এনি অফ দ্য অ্যাবাভ করবে, সবগুলোই সোর্স হতে পারে, কিন্তু আমার কমিউনিটি সাপ্লাই বলেছে, তো কমিউনিটি সাপ্লাইয়ের জন্য আমার সাপ্লাইটা কন্টিনিউয়াস হতে হবে এবং সাপ্লাই সোর্সটার ক্ষেত্রে ওয়াটার অ্যামাউন্টটা আমাকে বেশি থাকতে হবে, সেই ক্ষেত্রে আমার বেস্ট অ্যান্সার হবে এ, ঠিক আছে। স্ট্রিম, স্ট্রিম বলতে এটা STREAM, ঠিক আছে, অর্থাৎ রিভার। তো রিভারটাই আমার হচ্ছে বেস্ট সোর্স হবে ওয়াটার সাপ্লাই ফর দ্য কমিউনিটি, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 75, দ্য ট্র্যাপ এফিসিয়েন্সি, ভালো কোশ্চেন, দ্য ট্র্যাপ এফিসিয়েন্সি অফ আ রিজার্ভার ডিপেন্ডস অন দ্য, অর্থাৎ রিজার্ভারের ট্র্যাপ এফিসিয়েন্সি কিসের উপর ডিপেন্ড করে। তো চলো ফার্স্টে আমাদের জানতে হবে ট্র্যাপ এফিসিয়েন্সিটা কি। তো এটা হচ্ছে আমার ট্র্যাপ এফিসিয়েন্সির ডেফিনেশন, অর্থাৎ ট্র্যাপ এফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ সেডিমেন্ট ট্র্যাপ হয়, অর্থাৎ যে টোটাল অ্যামাউন্ট অফ সেডিমেন্টটা ট্র্যাপ করতে পারে ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ দ্য সেডিমেন্ট এন্টারিং টু দ্য রিজার্ভার, অর্থাৎ রিজার্ভারের টোটাল যতগুলো সেডিমেন্ট এন্টার করে তার ভিতরে যতটা ট্র্যাপ হয় সেই ট্র্যাপ ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ আমার সেডিমেন্ট এন্টারিং ইনটু দ্য রিজার্ভার। তো এখান থেকে আমার ক্লিয়ার, তাহলে ট্র্যাপ এফিসিয়েন্সি কিসের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ রিজার্ভারের ক্যাপাসিটির উপরে এবং ইনফ্লোর উপরে। তো অবভিয়াসলি হবে হচ্ছে আমার অ্যান্সার ক্যাপাসিটি ইনফ্লো রেশিও, অর্থাৎ সি, ঠিক আছে। এটা ইনফ্লো রেশিও ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ক্যাপাসিটি ইনফ্লো রেশিও। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, ভালো কোশ্চেন, স্পেসিফিক ইয়েল্ড অফ আ ওয়েল, এইখানে কিন্তু ভালো আছে, স্পেসিফিক ইয়েল্ড অফ আ ওয়েল ইজ, তো অপশনগুলো প্রথমে দেখে নিই, কোয়ান্টিটি অফ ওয়াটার দ্যাট ক্যান বি ড্রন ফ্রম দ্য ওয়েল পার ইউনিট টাইম, total quantity of water available in the well at any time, flow of water per unit time per unit area, quantity of water per unit time per unit area under unit depression head, ঠিক আছে। তো চলো প্রথমে যেটা আমরা অনেকে ভুল করে বলবো, এইটা হচ্ছে আমার স্পেসিফিক ইয়েল্ড এর ডেফিনেশন, একটা হয় স্পেসিফিক ইয়েল্ড আর একটা হয় স্পেসিফিক রিটেনশন, যার ভিতরে রিলেশন হচ্ছে দুটো সামেশন মানে পোরোসিটি, ঠিক আছে, এন ইজ দ্য পোরোসিটি। কিন্তু এই যে ডেফিনেশনটা আছে এইটা কিন্তু আমাদের অ্যাকুইফারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অ্যাকুইফার, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ওয়েল বলেছে আমার এখানে
ওয়েল বলেছে। আর স্পেসিফিক ইয়েল্ড মানে এমনি বেসিক ডেফিনেশন হিসেবে আমরা কি জানি, ভলিউম অফ ওয়াটার ড্রেন এগেইনস্ট গ্র্যাভিটি ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ অ্যাকুইফার, ঠিক আছে। আর স্পেসিফিক রিটেনশন হচ্ছে জাস্ট অপোজিট, ভলিউম অফ ওয়াটার রিটেন, ঠিক আছে, বাই টোটাল ভলিউম অফ দ্য অ্যাকুইফার, ঠিক আছে। কিন্তু এখানে স্পেসিফিক ইয়েল্ড অফ ওয়েল বলেছে, ঠিক আছে। এবার ওয়েলের ক্ষেত্রে স্পেসিফিক ইয়েল্ড অর স্পেসিফিক ক্যাপাসিটি সেম, যেটাকে স্পেসিফিক ক্যাপাসিটিও বলা হয় ওয়েলের ক্ষেত্রে, ঠিক আছে। আর এমনি ক্যাপাসিটি কিন্তু আলাদা আমার হচ্ছে অ্যাকুইফারের ক্ষেত্রে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে কিন্তু ডি, কোয়ান্টিটি অফ ওয়াটার পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া আন্ডার ইউনিট ডিপ্রেশন হেড, এটাকেই বলা হয় স্পেসিফিক ইয়েল্ড অফ দ্য ওয়েল। কারণ এটা স্পেসিফিক ইয়েল্ডটাকেই এক্সপ্রেস করা হয় মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে, পার ইউনিট এরিয়া মানে পার মিটার স্কোয়ার বাই পার মিটার, অর্থাৎ পার ইউনিট ডিপ্রেশন হেড বা ড্র ডাউন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার স্পেসিফিক ইয়েল্ড। তো যেটা এটার সাথে মিল আছে, আলটিমেটলি এটার ইউনিট হয় অ্যাকচুয়ালি 1/টাইম, অর্থাৎ 1/আওয়ার, ঠিক আছে। তো আমার কারেক্ট অ্যান্সার ডি। এবার দেখো, কোয়ান্টিটি অফ ওয়াটার দ্যাট ক্যান বি ড্রন ফ্রম দ্য ওয়েল পার ইউনিট টাইম, কোয়ান্টিটি অফ ওয়াটার অর্থাৎ ভি/টি, অর্থাৎ এইটাকে বলা হয় কিউ, কিউ বলতে এটা ইয়েল্ড বলা হয়, ডিসচার্জ অর ইয়েল্ড অফ দ্য ওয়েল, ঠিক আছে। আর স্পেসিফিক ইয়েল্ড হচ্ছে ডি। এটা আমি বারবার এতবার কেন বলছি, এটা তোমরা অনেকেই ভুল করে দিবে, অনেকে কি করবে, বি অ্যান্সার করবে, যে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাভেলেবল ইন দ্য ওয়েল অ্যাট এ টাইম, হবে না, ঠিক আছে। আবার অনেকে ফ্লো অফ ওয়াটার পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া করবে, এটা হবে না। তো আলটিমেটলি এটা হবে কোয়ান্টিটি অফ ওয়াটার পার ইউনিট টাইম, অর্থাৎ কিউ, পার ইউনিট এরিয়া এবং আন্ডার ইউনিট ডিপ্রেশন হেড, সেটাই হচ্ছে আমার স্পেসিফিক ইয়েল্ড। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। In case of potable water, the permissible upper limit of the chloride content, chloride content এর permissible limit চেয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটু টেবিল দেখিয়ে দিচ্ছি। আমরা জানি ড্রিঙ্কিং ওয়াটারের স্পেসিফিকেশন যেটা আছে, পোর্টেবল ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটার, IS 10500, ঠিক আছে, 2012, ঠিক আছে। এই কোড অনুযায়ী আমি এখানে সলিউশনটা তোমাদের দেখাবো, অর্থাৎ টেবিলটা আমার এই কোডের টেবিল। এবার ক্লোরাইড কন্টেন্ট তোমার কোথায় আছে, এইখানে আছে মিলিগ্রাম পার লিটারে ক্লোরাইড কন্টেন্ট, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল লিমিট আর একটা পারমিসিবল লিমিট, ঠিক আছে। অ্যাকসেপ্টেবল লিমিট সবসময় কম হয় আর পারমিসিবল লিমিট সবসময় বেশি হয়। তো আমার অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 250 আর পারমিসিবল হচ্ছে 1000। এবার আমার এখানে পারমিসিবল লিমিট বলেছে, ঠিক আছে। তো অপশনে আছে, দেখো অপশনে একটাও নেই। তো এটা যেহেতু কোশ্চেনটা 2001-এ, তো পুরোনো কোড অনুযায়ী হতে পারে, যেহেতু আমার কাছে পুরোনো কোড অ্যাভেলেবেল নেই। আর তাছাড়া আমাদের এখন যখন কোশ্চেন হবে অবশ্যই নতুন স্পেসিফিকেশন হিসাবে হবে, তো এখানে কোনো অপশনই কারেক্ট নেই। এইটাকে আমরা ধরতে পারি 25, অর্থাৎ এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, 250 ppmও থাকতে পারে, কিন্তু এইটা কিন্তু আমার অ্যাকসেপ্টেবল লিমিট, ঠিক আছে, নট পারমিসিবল। তো কোনো অ্যান্সারই কিন্তু এখানে আমি কারেক্ট পাচ্ছি না, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78। দ্য পারমিসিবল লিমিট অফ আর্সেনিক কনসেন্ট্রেশন, আবার পারমিসিবল লিমিট বলেছে আর্সেনিকের ইন ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই। তো এটাও ঠিক সেরকমই, আমি টেবিলটা দেখিয়ে দিচ্ছি আমাদের সেই আইএস কোড অনুযায়ী। তো টোটাল আর্সেনিক পয়েন্ট নাম্বার 10-এ আছে, এইখানে আছে 0.01 হচ্ছে আমার অ্যাকসেপ্টেবল লিমিট আর 0.05 হচ্ছে আমার পারমিসিবল লিমিট। তো আমার অ্যান্সার হয়ে যাবে ডি, 0.05 ppm, ঠিক আছে। অ্যাকসেপ্টেবল হলে 0.01 হতো, দুটোর ক্ষেত্রে সেম অপশন আছে এ আর সি। তো আমার মনে হয় এটা আরেকটা জিরো হতো, 0.01 ppm, তো সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল লিমিটের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার অ্যান্সার ডি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, খুব ভালো কোশ্চেন। ওয়ান অফ দ্য ইউজুয়াল প্যারামিটার অফ পলিউশন ইন ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার, ডোমেস্টিক ওয়াটারের পলিউশনের ক্ষেত্রে আমরা জানি বিওডি, সেটা কি হয় 5 ডে বিওডি এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা স্ট্যান্ডার্ড। তো আমার সি হবে কারেক্ট অ্যান্সার, 5 ডে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি, ঠিক আছে। বিওডির ফুল ফর্ম তো আমরা সবাই জানি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোশ্চেন নাম্বার 80, নর্মাল পিএইচ ভ্যালু ইন ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার ভ্যারি ফ্রম, আমরা জানি ডোমেস্টিক ওয়াটার জেনারেলি অ্যালকালাইন হয়, ঠিক আছে, যেহেতু ফ্রেশ সুয়েজ, ঠিক আছে, ফ্রেশ সুয়েজ মানে অ্যালকানাইন, তো ডোমেস্টিক হচ্ছে অ্যালকানাইন, ঠিক আছে, অ্যালকানাইন, ঠিক আছে। তো আমার অ্যান্সার হবে পিএইচ ভ্যালু গ্রেটার দ্যান 7, ঠিক আছে। তো অ্যান্সার ডি, 7 to 7.5। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81। অ্যাক্টিভেটেড কার্বন রিমুভ ফ্রম ওয়াটার, অ্যাক্টিভেটেড কার্বন জেনারেলি অর্ডার, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে কালারকে রিমুভ করার জন্য আমার ইউজ করা হয়। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমার আয়রন, হ্যাঁ, ডিজলভ আয়রন, ম্যাঙ্গানিজ এগুলো থাকলে কালার দেয়, অর্গানিক ম্যাটার করে। তো আমার অ্যান্সার হবে ডি, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন 82। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কোয়াগুলেন্ট ফর রিমুভিং কালার, কালার রিমুভিং জন্য বেস্ট কোয়াগুলেন্ট জানতে চেয়েছে। তো চলো, সোডিয়াম ক্লোরাইড কিন্তু কোনো কোয়াগুলেন্ট না আমি যতটা জানি, ঠিক আছে, এটা একটা সল্ট,
ঠিক আছে, সোডিয়ামের, ঠিক আছে, এটা কোয়াগুলেন্ট হিসাবে ইউজ হয় না আমার যতটা জানা আছে। ফেরাস সালফেট, ঠিক আছে, এটাও একটা সল্ট আয়রনের, কিন্তু এটা কিন্তু কোয়াগুলেন্ট, কিন্তু এটা কালার রিমুভ করতে পারে না, অর্থাৎ কালার থাকলে কিন্তু ফেরাস সালফেট ইউজ করা হয় না সিরিজের মধ্যে, তো এটা কাটা। এবার আমার তাহলে অ্যান্সার হবে অ্যালাম। অ্যালাম কালার রিমুভ করতে পারে। আর লাইম জেনারেলি কি করায়, অ্যালামের রিয়াকশনটাকে করার জন্য লাইমটা অ্যালামের সাথে মিক্স করা হয়, তো সেই হিসেবে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যালাম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 83, which one of the following is the first stage of the water treatment of water, is the treatment of water, তো ওয়াটার ট্রিটমেন্টের ফার্স্ট স্টেজ চেয়েছে। এবার ওয়াটার ট্রিটমেন্ট বলতে এটাকে আমি র ওয়াটার ট্রিটমেন্টই ধরবো, তার কারণ ওয়েস্ট ওয়াটার ধরবো না, এমনি ওয়াটার ট্রিটমেন্ট বলতে আমরা ড্রিঙ্কিং ওয়াটার বা র ওয়াটার ট্রিটমেন্টকেই বুঝি। ঠিক আছে, তো আমি ট্রিটমেন্ট প্ল্যান্টের জেনারেল লেআউটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস বা র ওয়াটার। যদি আমার পাম্প ইনটেক থেকে, এটা আমার সোর্স, ঠিক আছে, সোর্সের থেকে ওয়াটার নিয়ে তারপর কোয়াগুলেশন করা হয়, কিছু কিছু ক্ষেত্রে সোর্সের টাইপের উপর বেস করে এখানে স্ক্রিনিং করা হয়, তো স্ক্রিনিংটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ঠিক আছে, তো অপশন আমার স্ক্রিনিং নেই, তো চাপ নেই। তারপরে কোয়াগুলেশন করা হয়, তারপরে সেডিমেন্টেশন করা হয়, কোয়াগুলেশন এন্ড ফকুলেশন যেটাকে বলে। তারপরে যে সেডিমেন্টেশন, যেটাকে সেকেন্ডারি সেডিমেন্টেশন বা সেকেন্ডারি সেটলিং ট্যাঙ্ক বলে, এসএস। ঠিক আছে, তারপর ফিল্ট্রেশন করা, তারপর ডিসইনফেকশন করে, তারপর স্টোরেজ করে, তারপরে ডিস্ট্রিবিউশন করা হয়। ঠিক আছে, এই হচ্ছে জেনারেল লেআউট অফ দ্য ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। তো আমার অপশনের মধ্যে তাহলে আমার অ্যান্সার হবে কোয়াগুলেশন। ঠিক আছে, ডি হচ্ছে কোয়াগুলেশন। অনেকেই করে সেডিমেন্টেশন করবে, হবে না। কিছু ক্ষেত্রে আমার কোয়াগুলেশনের আগে আমার সেডিমেন্টেশন করা হয়, যেটাকে পিএস বলে, প্রাইমারি সেডিমেন্টেশন, আর এটাকে বলে সেকেন্ডারি সেডিমেন্টেশন। যেহেতু আমার কোয়াগুলেশনের পরে আমাকে সেডিমেন্টেশন করতেই হবে, যে যে ফ্লকগুলো তৈরি হয়, ফ্লকগুলোকে সেডিমেন্ট করার জন্য সেডিমেন্টেশন করতেই হয়, তো প্রথমে আর প্রাইমারি সেডিমেন্টেশন করে না, ডাইরেক্ট কোয়াগুলেশন করে তারপর সেডিমেন্টেশন করে এটা আমার জেনারেল প্রসেস। তো সেই হিসাবে আমার অ্যান্সার কিন্তু কোয়াগুলেশন। এই সেডিমেন্টেশন মানে হচ্ছে আমরা সেকেন্ডারি সেডিমেন্টেশনই ধরবো, যেটা কোয়াগুলেশনের পরে করা হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84, স্লো স্যান্ড ফিল্টার রিমুভ দ্য ব্যাকটেরিয়া। হ্যাঁ, স্লো স্যান্ড ফিল্টারের যেহেতু ডিটেনশন টাইম বেশি, ও ব্যাকটেরিয়া রিমুভটা বেশি করতে পারে, অবশ্যই ডি অপশন হবে। 98 থেকে 99% করে, 80 থেকে 90% এর মধ্যে করে হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। ঠিক আছে, এবার স্লো স্যান্ড ফিল্টারের একটা মেন অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাকটেরিয়াটা বেশি রিমুভ করতে পারে, কিন্তু কালার বেশি রিমুভ করতে পারে না। র্যাপিড স্যান্ড ফিল্টার হচ্ছে কালার রিমুভটা বেশি করতে পারে। চলো নেক্সট কোশ্চেন, 85, দ্য সুইটেবল লেআউট অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম ফর ইরেগুলারলি গ্রোয়িং টাউন, ইরেগুলার বা হ্যাপাজার্ডলি যে টাউনগুলো গ্রো করে, তাহলে সেটার ক্ষেত্রে অবশ্যই ডেড এন্ড সিস্টেম। নেক্সট 86, the method which is most widely used for analyzing and designing the pipe of all type of complex water distribution network, কমপ্লেক্স বলেছে, অবশ্যই অ্যান্সার হবে হার্ডি ক্রস মেথড। ঠিক আছে, নেক্সট 87, দ্য টাইপ অফ, এটা ভালভ, হ্যাঁ, দ্য টাইপ অফ ভালভ উইচ ইজ প্রোভাইডেড টু রেগুলেট দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য পাইপলাইন। ঠিক আছে, চলো অপশন দিকে এয়ার ভালভ হবে না, কারণ এটা হচ্ছে এয়ারকে রিলিজ করে, ঠিক আছে, প্রেশারকে রিডিউস করে দেয়। স্লুইস ভালভ বা যেটারই আরেক নাম হচ্ছে গেট ভালভ বলে, এটা হচ্ছে ওয়াটারকে রেগুলেট করে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার বি। অনেকে চেক ভালভ বলবে, চেক ভালভকে যেটা বলে রিফ্লাক্স ভালভ, এটা শুধুমাত্র ওয়াটারের ডিরেকশনকে কন্ট্রোল করে, মানে হচ্ছে ইউনি ডাইরেকশনাল, অর্থাৎ ওয়ানকে একটা ডিরেকশনে ফ্লো করতে সাহায্য করে, অপোজিট ফ্লোতে বাধা দেয়। ঠিক আছে, যেটাকে চেক ভালভ বা রিফ্লাক্স ভালভ বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমার কাছে যেহেতু রেগুলেট বলেছে শুধু, তো কারেক্ট অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88, এ জিআই পাইপ মানে গ্যালভানাইজ আয়রন পাইপ হ্যাজ আ কোটিং। অবশ্যই আমরা জানি গ্যালভানাইজ আয়রন পাইপ মানে হচ্ছে আয়রন পাইপের উপর গ্যালভানাইজের কোটিং করা হয়, দ্যাট ইজ কল গ্যালভানাইজেশন প্রসেস। তো অ্যান্সার হবে বি, জিঙ্ক। নেক্সট 89, দ্য ফাংশন অফ আ গুলি ট্র্যাপ। ঠিক আছে, গুলি ট্র্যাপের ফাংশন, খুব ভালো কোশ্চেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখানে যে অপশনগুলো আছে অনেকগুলো কারেক্ট অ্যান্সার মনে করে অনেকেই ভুল করবে। তো আমি তোমাদের আগে দেই ট্র্যাপ যে জিনিসটা কি। ঠিক আছে, ট্র্যাপ আমাদের যেটা ইউজ হয় আমাদের হাউস ড্রেনেজের ক্ষেত্রে, ঠিক আছে, সেই হচ্ছে ট্র্যাপ তোমাদেরকে দেখাই, যে আমাদের জেনারেলি 5 রকমের ট্র্যাপ হয়। ঠিক আছে, একটা হচ্ছে ফ্লোর ট্র্যাপ, নেক্সট গুলি ট্র্যাপ, ইন্টারসেপ্টিভ বা ইন্টারসেপ্টিং ট্র্যাপ, গ্রিস ট্র্যাপ, অ্যান্ড লাস্ট ওয়ান সিল ট্র্যাপ। তার ভিতরে এই তিনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার ফ্লোর ট্যাপটা কি, যেটা ফ্লোরে ইউজ করে, আমরা অনেকেই জানি বাথরুম টাথরুমে দেখতে পাই ফ্লোরে নেট নেট দেওয়া থাকে, এরকম সার্কুলার শেপের হয়, নেট নেট থাকে, যেটার ভিতর দিয়ে ওয়াটার ফ্লো করে, ফ্লোর লেভেলে ইউজ করা হয়। ঠিক আছে, তো ইট ইজ প্রোভাইডেড ইন দ্য ফ্লোর টু কালেক্ট দ্য ওয়েস্ট ওয়াটার ফ্রম দ্য ফ্লোর অফ বাথরুম, কিচেন এটসেট্রা। ঠিক আছে, গুলি ট্যাপটা কি, ইট ইজ আ ডিপ সিল ট্র্যাপ হুইচ ইজ প্রোভাইডেড অন এক্সটার্নাল ফেস অফ আ ওয়াল।
ঠিক আছে, ওয়ালের বাইরে করা হয়, যেটা ডিসকানেক্ট ওয়েস্ট ওয়াটার ফ্লোয়িং ফ্রম কিচেন বাথরুম বা যেটাকে সালেস পাইপ বলে, সেটা হচ্ছে মেন ড্রেনেজ সিস্টেমের থেকে সেপারেট করার জন্য। ঠিক আছে, যাতে কোনো ফাউল গ্যাস তার ভিতর ঢুকতে না পারে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা ট্র্যাপের কাজে কিন্তু ফাউল গ্যাসকে আটকানো। ঠিক আছে, কিন্তু এখানে যেরকম ভাবে অপশন আছে সেই অপশন অনুযায়ী দেখতে হবে। ফাউল গ্যাসটাকে আটকায় কিন্তু সব ট্র্যাপই, কিন্তু কোথায় কি ইউজ করা হচ্ছে এবং তার মেন ফাংশনটা কি। ঠিক আছে, গুলি ট্র্যাপটা কিন্তু আমার বাইরে ইউজ করা হচ্ছে, সেটা কি আমার যে সালেস পাইপ আছে বা যে ওয়েস্ট পাইপ বলছে বাথরুম কিচেন থেকে আসছে, সেটা আমরা কি মেন যে আমার ওয়েস্ট পাইপ আছে বা ড্রেনেজ সিস্টেম পাইপ আছে তার থেকে সেপারেট করার জন্য। অথবা গুলি ট্র্যাপটা আরেকটা জিনিস ক্ষেত্রে ইউজ করা হয়, তোমরা মন দিয়ে শুনবে। আমাদের সালেস পাইপ আছে বা বাথরুম কিচেন থেকে যেটা বেরোচ্ছে ফাউল গ্যাস যুক্ত যে পাইপ আছে, সেটার সাথে আমরা যে রেইন ওয়াটার পাইপ আছে মনে করলা, রেইন ওয়াটার পাইপ বা আমাদের আদার যে পাইপগুলো আছে এগুলো কি নট ফাউল হয়, তো এই দুটার মাঝখানে আমার হচ্ছে গুলি ট্যাপ ইউজ করা হয়, যাতে এইগুলো ফাউল গ্যাস এর ভিতরে না আসে। ঠিক আছে, তো ক্লিয়ার গুলি ট্যাপের ফাংশন। আর ইন্টারসেপ্টিং বা ইন্টারসেপ্টিভ ট্র্যাপটা হচ্ছে জেনারেলি আমাদের হাউজের অর্থাৎ লাস্ট পোর্শন বাউন্ডারি বাইরে যেটা হয়, যেটা আমাদের হাউস ড্রেনেজটাকে আমাদের যে মিউনিসিপালের যে ওয়েস্ট পাইপ আছে, ঠিক আছে, সেওয়ার পাইপ তার সাথে জাংশনের ক্ষেত্রে উইথ ম্যানুয়াল দিয়ে। ঠিক আছে, ইট ইজ দ্য প্রোভাইডেড অ্যাট দ্য জাংশন অফ হাউস অ্যান্ড স্ট্রিট ড্রেন টু প্রিভেন্ট এন্ট্রি অফ ফাউল গ্যাসেস ফ্রম দ্য সেওয়ার ইন হাউসেস। ঠিক আছে, যে আমাদের মিউনিসিপাল যে সেওয়ার আছে, সেই মিউনিসিপাল সেওয়ারের সাথে যে আমাদের যে বাড়ির যে সেওয়ার আছে আলটিমেটলি আমাদের বাইরে যেটা মেন চলে যাবে মিউনিসিপাল সেওয়ারের সাথে যে মিট করবে, সেই জায়গাটাতে উইথ স্মল ম্যানুয়াল দিয়ে প্রোভাইড করা হয়। তার কারণ সেখান থেকেও ফাউল গ্যাস যাতে আমাদের বিল্ডিং এ বা বাড়িতে ঢুকতে না পারে। ঠিক আছে, আর বাকি গ্রিস ট্যাপ আর সিল ট্যাপ হচ্ছে সিল আর গ্রিস গুলোকে ট্র্যাপ করার জন্য। তো চলো এবার অপশনে আসি। কালেক্ট ওয়াশ ওয়াটার, ঠিক আছে, ফ্রম ফ্লোর কিচেন এন্ড বাথরুম, তাহলে অবশ্যই এইটা হচ্ছে আমার ফ্লোর ট্র্যাপ। ঠিক আছে, ওয়াশ ওয়াটারটাকে কালেক্ট করার জন্য ফ্লোরের থেকে, তাহলে এটা আমার হবে না। ডিসকানেক্ট সালেস ড্রেন ফ্রম দ্য মেন ড্রেনেজ সিস্টেম, যেটা গুলি ট্র্যাপ, তো এটাই আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অনেকে এইটা করবে সি, সি কিন্তু আমার হবে না। প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ শেয়ার গ্যাসেস, অবশ্যই ফাউল গ্যাসেস শেয়ার গ্যাসেস ইনটু দ্য হাউস ড্রেন, হাউস ড্রেনের ভিতরে এন্ট্রি করতে মানে প্রিভেন্ট করে শেয়ার গ্যাস, তার মানে এটা হচ্ছে আমার ইন্টারসেপ্টিং ট্র্যাপ। ঠিক আছে, ইন্টারসেপ্টিং ট্র্যাপ, এইটাই অনেকে অ্যান্সার করবে। ঠিক আছে, তো বোঝা গেল। ঠিক আছে, ডি নাম্বারটা কোনো মতেই হবে না, আশা করা যায় ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9D। সেলফ ক্লিনজিং ভেলোসিটি ইন শেয়ার, এটা শেয়ার হবে। ঠিক আছে, এটা ভেলোসিটি, সেলফ ক্লিনজিং ভেলোসিটি ইন শেয়ার ইজ অ্যাসিভ, আর হবে না অ্যাসিভ বাই, তো অবশ্যই সেলফ ক্লিনজিং ভেলোসিটি কি করে আমরা অ্যাসিভ করি, অবশ্যই প্রোভাইডিং দ্য অ্যাডুকেট গ্রেডিয়েন্ট টু দ্য শেয়ার লাইন। তো স্মুথ সারফেস অফ শেয়ার হবে না, মিনিমাম বেন দিয়ে আমাদের সেলফ ক্লিনজিং ভেলোসিটি অ্যাচিভ হয় না, লার্জ ডায়ামিটার দেওয়া হবে না, তাহলে তো ভেলোসিটি আর বেড়ে যাবে। সেলফ ক্লিনজিং ভেলোসিটি হচ্ছে একটা মিনিমাম ভেলোসিটি, ঠিক আছে, যেটা শিওর হচ্ছে নিজেই ক্লিন হয়ে চলে যাবে। ঠিক আছে, 91, the area of oxidation pond is determined on the basis of the following approximate rule, এইটার জন্য আমি কোনো মানে সঠিক মানে সোর্স বা রেফারেন্স আমি পাইনি তেমন ভাবে, তোমরা যদি পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মতে অপশন এ হচ্ছে, যদি কোনো কারেক্ট সোর্স বা রেফারেন্স তোমরা পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93, the oxygen sac curve exhibit an important characteristic given by a point on the curve indicating, তো অক্সিজেন স্যাক কার্ভটা আগে দেখে নিই কোনটা অক্সিজেন স্যাক কার্ভ। এখানে আমি দেখিয়েছি এইটা, যেটা হচ্ছে আমার অক্সিজেন স্যাক কার্ভ। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার রি এরেশন কার্ভ বা রিঅক্সিডেশন কার্ভ, আর এটা যেটা কমছে সেটা অবভিয়াসলি ডিঅক্সিজেশন কার্ভ। ঠিক আছে, এদের রেজাল্টেন্টটাই হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার অক্সিজেন স্যাক কার্ভ। ঠিক আছে, উপরে যেটা স্ট্রেট লাইন যায় দ্যাট ইজ দ্য ডিজলভ অক্সিজেন কার্ভ অ্যাট স্যাচুরেশন বা স্যাচুরেশন অক্সিজেন কার্ভ। ঠিক আছে, এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা অর্থাৎ ম্যাক্সিমাম যেটা ডেফিসিট হচ্ছে দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ডিও ডেফিসিট। ঠিক আছে, এই জন্য এটাকে ডিজলভ অক্সিজেন ডেফিসিট কার্ভও বলা হয়। ক্লিয়ার, তো এই ক্ষেত্রে আমার কি হবে, ম্যাক্সিমাম ডিওসিপিটি, কেন একটা পয়েন্ট বলেছে, তো কারেক্ট অ্যান্সার হবে এ। নেক্সট 94, দ্য রেট অফ ডিঅক্সিজেশন, এইটা একটু ভুল আছে। ঠিক আছে, এটা এল ও তো হবে না, এল ও তো ইনিশিয়াল অ্যামাউন্ট অফ অক্সিজেন বোঝায়, তো ডিঅক্সিজেশন রেটটার নোটেশন তো এইটা না। ইন আ রিভার মে বি এক্সপেক্ট অ্যাস, তো এটার ক্ষেত্রে আমার অ্যান্সার মনে হচ্ছে বি হবে। তার কারণ আমরা জানি বিওডি 5 ইকুয়াল টু, আমরা কি জানি, এল নট 1 মাইনাস ই টু দি পাওয়ার, আমরা যদি ই বেসে করি ln এর রেসপেক্টে কে টি। ঠিক আছে, এইখানে কি হচ্ছে আমার ডি অক্সিজেশন রেট কনস্ট্যান্ট।
ঠিক আছে, এইখান থেকে আমরা আলটিমেটলি পাই এল নট মাইনাস এল নট ই টু দি পাওয়ার মাইনাস কে টি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার যেটা অক্সিজেন আমার ইউজ হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে এইটা। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে ডি অক্সিজেনেশন রেট আর ডি ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার এটা মাইনাস কে টি পাওয়ারে আছে। ঠিক আছে, ক্লিয়ার? তো আমার এইটা হবে, এইটা হচ্ছে মতন রিমেইনিং অক্সিজেন আফটার কনজিউমিং, এটা হচ্ছে আমার রিমেইনিং অক্সিজেন। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনিশিয়াল অক্সিজেন, এটার থেকে বাদ দিলে আমার বিওডি 5 পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 95, এ হ্যান্ড পাম্প বলছে, হে হ্যান্ড পাম্প ইজ এ টাইপ অফ, অবভিয়াসলি এটা হবে রেসিপ্রোকেটিং পাম্প। হ্যান্ড পাম্প অলওয়েজ রেসিপ্রোকেটিং। ঠিক আছে, ওর উপরে একটা সেকশন বার থাকে, ওটা হচ্ছে রেসিপ্রোকেট হয়ে আমার ওয়াটারটা বেরিয়ে যায়, মানে আপ ডাউন করে। ঠিক আছে, অনেক সেন্ট্রিফুগাল পাম্প করে, সেন্ট্রিফুগাল হবে না, সেন্ট্রিফুগাল পাম্পে কিন্তু ইম্পেরাল থাকে, মানে একটা রোটেটিং হুইল থাকে, যেটা কিন্তু আমার হ্যান্ড পাম্পে কিন্তু থাকে না। তো অবভিয়াসলি হ্যান্ড পাম্প রেসিপ্রোকেটিং পাম্প। 96, দ্য সাইজ অফ সেন্ট্রিফুগাল ওয়াটার পাম্প ইজ গিভেন বাই সাইজ অফ দ্য সেন্ট্রিফুগাল পাম্প। হর্স পাওয়ার এটা ক্যাপাসিটিকে জেনারেলি ডিনোট করে, তো এটা হবে না। ইম্পেলার ডায়ামিটারটা আমার মতে কারেক্ট অ্যান্সার হবে, কেন ইম্পেলার বলতে একমাত্র সেন্ট্রিফুগাল পাম্পেই থাকে, যেটা হচ্ছে রোটেটিং হুইল, এটাই হচ্ছে মেন পার্ট অফ দ্য সেন্ট্রিফুগাল পাম্প। ঠিক আছে, এর উপরে অবশ্যই এর ক্যাপাসিটি বা ডিসচার্জ ডিপেন্ড করে। ঠিক আছে, এটা সাইজ ডায়ামিটার যত বেশি হয় এর ডিসচার্জও তত বেশি হয়। ঠিক আছে, এই জন্য অনেক সময় কি করা হয়, অনেক বেশি ডিসচার্জ পাওয়ার জন্য আমরা কি করি, তখন কি করা হবে, তাহলে আমার হচ্ছে ইম্পেলার ডায়ামিটারও অনেক বেশি হবে, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একের বেশি ইম্পেলার ইউজ করি, যেটা মাল্টি স্টেজ সেন্ট্রিফুগাল পাম্প বলে। ঠিক আছে, ডিসচার্জ তো কোনো মতেই হবে না। ঠিক আছে, তো আমার মতে কারেক্ট অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন 97, মেজর সোর্স অফ কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড মেজর সোর্স আমরা জানি অটোমোবাইল, অবভিয়াসলি অটোমোবাইল হবে, সানলাইট হবে না, ট্রিজ তো হবে না, ট্রি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেয়। ঠিক আছে, ওয়াটার তো হবেই না। নেক্সট 98, সাইক্লোন, আর সাইক্লোন বলতে এখানে সাইক্লোন সেপারেটর বলা হয়েছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, এটা হচ্ছে এয়ার পলিউশন থেকে। ঠিক আছে, আর ইউজড ফর ক্লিনিং এয়ার বাই সেপারেশন অফ ইট। ঠিক আছে, পলিউটেড এয়ারের থেকে ডাস্ট বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারকে বা পার্টিকুলেটকে সেপারেশন করে এয়ারটাকে কি করে, পলিউটেড ফ্রি করে। তো এই অপশন অনুযায়ী আমার হবে মেনি টাইপস অফ ডাস্ট, অবভিয়াসলি এটা হবে ডাস্ট। কারণ এই জন্য সাইক্লোন সেপারেটর আমার কি করা হয়, সিমেন্ট ফ্যাক্টরি, ফার্টিলাইজার ফ্যাক্টরি, এগুলোতে কিন্তু এগুলো খুব ইউজ হয়, ফার্টিলাইজার, সিমেন্ট। ঠিক আছে, এইগুলোর ম্যানুফ্যাকচার কোম্পানিতে এইগুলো ইউজ করা হয়। ক্লিয়ার? ঠিক আছে, ফাইন মেটালজিক্যাল ফিউম এটা হবে না, জেনারেলি এটা কি বোঝায়, আমাদের যে ধাতু নিষ্কাশন শিল্প ওইটার থেকে শুধু না। তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এ, ডি তো হবে না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 99, ইন আ টাউন গার্বেজ ইজ প্রডিউস অ্যাট দ্য রেট অফ। ঠিক আছে, এটা টাউনের ক্ষেত্রে গার্বেজ বলেছে। ঠিক আছে, এটা এভারেজে আমাদের করে হচ্ছে 450। ঠিক আছে, এটা হবে 450 গ্রাম। ঠিক আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমার পার হেড পার ডে, মানে একজনের ক্ষেত্রে এবং পার ডেটে। ঠিক আছে, প্রত্যেকটার অপশনের ক্ষেত্রে কিন্তু এটা হবে, তো আমার কারেক্ট অ্যান্সার হবে সি, এবং এটা অবভিয়াসলি হবে গ্রাম পার হেড পার ডে। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড এই পার্টের জন্য লাস্ট কোশ্চেন, ইন আ কম্পোস্ট পিট দ্য ডিকম্পোজিশন অফ দ্য অর্গানিক সাবস্টেন্স বলেছে। ঠিক আছে, ইজ মেনলি ডিউ টু দ্য অ্যাকশন অফ দ্য কম্পোস্ট পিট বলেছে, এবং ডিকম্পোজিশন অফ অর্গানিক সাবস্টেন্স বলেছে, যেটা অ্যারোবিক কন্ডিশনে হয়। ঠিক আছে, অ্যারোবিক ব্যাকটেরিয়ার প্রেজেন্সে। তো আমার কারেক্ট অ্যান্সার বি। ঠিক আছে, তো আবার শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে, নতুন একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।